ট্রেন সফর, ট্রেনে করে রওনা দিলাম, যাচ্ছি। এবার নেমে গেলাম ট্রেনে একটু চা মুম্বাইতে। ফা খেয়ে নিলাম। দেখেন এগুলো হচ্ছে দুরন্ত তো সব আঙুর ফল টিফিন টিফিন গাছ, চাষ হচ্ছে। ভাত তরকারি সব কিছু। আঙুর সকালে ফলের একবার, চাষ বিকেলে একবার, হচ্ছে। দুপুরে একবার, অনেকবার এবার করে পৌঁছে খাওয়া গেছি। যায়। ভালোই লাগলো খেতে। ওখানে গিয়ে নাতনি স্কুলের দিকে রওনা দিলাম। এবার লিফটে উঠেছি, উপরে উঠবো লিফটে। ও বাবা, সবাই দেখি আমাকেই দেখছি। এই এত দেখছিস কেন আমাকে, জানিস না আঙুর ফল গাছগুলোকে দেখ, বরং কাজে লাগবে। আমাকে দেখে কি হবে বল, এইখানে আমার বন্ধু পাতি ফেলেছি জানো তো। হ্যাঁ, সব বন্ধু পাতা না পাতালে কার সাথে কথা বলবো ভাই। ওই জন্য খুঁজে খুঁজে বন্ধু নতুন জোগাড় করে ফেলেছি। বেশ দল বেঁধে ওখানে আড্ডা মারতে যাই। আর দেখি কত ফুল গাছ, দারুণ লাগে। ফুলগুলো তুলে তুলে নিয়ে বাড়িতে চলে আসতাম। কত ফুল বাপরে। ওই যে ওই যে ভদ্রমহিলা আবার ফুল টেনে টেনে তুলছে। উনি তুলবে আর আমি নেবো, বুঝলেন। উনি তুলবে আর আমি নেবো। এই যে তুলে দিয়েছে আমাকে, এই যে দেখেছেন। এবার পরের দিন ছেলের সাথে ঘুরতে বেরোবো। ছেলের সাথে ঘুরতে বেরিয়েছি। ছেলে, আমার হাজব্যান্ড আর আমি 3 দিনে ঘুরতে বেরিয়ে গেছি। এইটা হচ্ছে হনুমানজির মন্দির। হনুমানজির না তো, গণেশ মন্দির। গণেশ মন্দিরে এলাম। এবার পরের দিন একটু ডিনার করার জন্য একটু রাতে গেলাম। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। ভালোই লাগলো বেশ খেতে। কি জানেন এগুলো, এগুলো হচ্ছে ভেলপুরি। সবাই মিলে খাচ্ছিলাম, হেভি টেস্ট বানিয়েছিল ভেলপুরিগুলো। সবাই খেলাম। আরেকদিন হবে শুনছি পিকনিক হবে নাকি। যাক, ভালোই আছে এখানে এসে, মুম্বাইতে এসে সবাই মিলে একসাথে পিকনিক করবো। আমি খাচ্ছি, বুঝেছ। আবার ফোন করছে আমার হাজব্যান্ড, কোথায় আছো, রাত্রি 9:30 বাজে, বাড়ি চলে আসো, রাস্তাঘাট চিনবে না। ধুর বেটা, আমি তো সব পারি একা একা যেতে। এতগুলো মেয়ে ছেলে আছে, কোনো বেটা ছেলে তো নেই, চিন্তা করার কি আছে। এবার ঝাল লাগছে, জল খাবো। জলের পয়সাটা আমি দিইনি, ভদ্রমহিলা দিয়েছে। বেশি পয়সাটা আমি দিয়েছি। যাই হোক, এবার গাড়ি করে আবার ছুটলাম আরেক দিকে ঘুরতে। পরের দিন, এটা আবার আরেক দিন ঘুরতে যাচ্ছি, বুঝলে। হাঁটার তো ব্যাপার নেই, গাড়িতে বসলি ব্যাস হয়ে গেল, ঘোরা টোরা হয়ে গেল। সব দেখতে দেখতে চললাম। বেশ খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগলো দেখতে। দেখতে দেখতে চললাম, দেখি আশেপাশে নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা টোংরা ফেলার ব্যবস্থা নেই। এখানে নোংরা ফেললে বিভিন্ন রকম ক্যামেরা আছে, সব ক্যামেরা দিয়ে ধরা পড়ে যাবে। তার বাড়িতে তার উপর পানিশমেন্ট হবে, টাকা দিতে হবে, জরিমানা। সেই জন্য কেউ রাস্তায় কিছু ফেলে না, বুঝেছেন। এই এরকম কনস্ট্রাকশন যে আমাদেরগুলো এরকমই আছে।